proud to be Indian. ফার্স্ট অক্টোবর 2011 বাংলার 13ই আশ্বিন 1418 আমাদের যাদবপুর ইউনিভার্সিটি জিওলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের 23তম পুনর্মিলন উৎসব। প্রতিবারের মতো এবারও আরও একটা নাটক, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের নাটক রিহার্সাল শুরু করতে দেরি হয়। কতগুলো বাচ্চা ছেলের অসাধারণ অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা নাটকটা মঞ্চস্থ করতে পারছি। তারা শুধুমাত্র এক সপ্তাহ অ্যাজ এ টিম রিহার্স করেছে। নাটকের রিহার্সালের সময় তাদের কোনো মুভমেন্টের প্রতি আমি একদিনও একটাও সাবাসী দিইনি। বলেছিলাম এটা তোরা স্টেজ থেকে পাবি। তাই আপনাদের কাছে অনুরোধ, এই বাচ্চাদের করা নাটকটা একটু দেখুন। নাটক শুরু হচ্ছে। নাটকের নাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ। খবরদার দিদি, হ্যান্ডস আপ। সে আবার কোনো কথা নাই, শিগগির হাত তোলো নয়তো গুলি করব। পাগলামি করিস না অন্তু। পাগলামি নয়, শিগগির ঝটপট। তবে গেল 1 2 নে বাবা নে, পানি নে তোর চাল। এবার সত্যি করে বলো তো, কি ষড়যন্ত্র করছিলে আমার বিরুদ্ধে? ষড়যন্ত্র আবার? তোর বিয়ে দেব তারই ব্যবস্থা করছিলাম। বিয়ে না দিলে তুই এবার সত্যি পাগল হয়ে যাবি। দিদি, কখনো শুনেছো ডিটেকটিভ বিয়ে করেছে? জগতের কোনো ভালো ডিটেকটিভ বিয়ে করেননি, তারা চিরকুমার। তা হোক তারা চির, তুই তো আর ডিটেকটিভ নস, তুই বিয়ে করবি না এটা কেন? আমি ডিটেকটিভ নই দিদি, তুমি জানো না আমার মতো দিগ্বিজয়ী ডিটেকটিভ বাংলায় আর নেই। বলে দেবো, তুমি আজ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো? মুগের ডাল, এঁচোড়ের ডাল না, রুই মাছ ভাজা আর কই মাছের ঝাল। আহা, কি শক্ত কথাটাই না বলে, নিজে যা দিয়ে ভাত খেয়েছিস সেগুলোই আউড়ে গেল। যাই, আমি ঠিক করে ফেলেছি আমি কি কাজ করব। আমি ডিটেকটিভ হব, কলকাতায় মস্ত অফিস। মোড়া কপাল আমার, এত লেখাপড়া শিখে কিনা এই কাজ করবি? লোকে হাসবে কে? হাসবে? তবে হাসুক তো দেখি, কার কতখানি ক্ষমতা। বলাই বলাই, আগে কথা আমি ডাকছিলে। হ্যাঁ বলাই, শোনো, ডিটেকটিভের কাজ হলো মানুষের দুঃখ দূর করা, বুঝেছো? হ্যাঁ বুঝেছি।
হাসি পাচ্ছে না? বেশ, যাও। যা ইচ্ছে করবে বাবু, আমি আর তোর পাগলামিতে নেই। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কার জন্য জামা সেলাই করছো আমি বলে দিতে পারি, এক কথায় বলে দিতে পারি, সবই ডিডাকশন, বুঝলে? ডিডাকশন। তা বল দেখি। জামাই বাবু, ঠিক বলেছি কিনা? হ্যাঁ, তোর জামাই বাবুর আজকাল লাল ফ্রক পরবারই বয়স কিনা? হ্যাঁ, ওটা ফ্রক নাকি? সেই জন্যই মনটা খুঁতখুত করছে। আচ্ছা, এবার বলছি। থাক, আর বলতে হবে না। ওই বুঝি কে এলো? আরে দাঁড়াও দাঁড়াও, যেতে হবে। কে এসেছে আমি মোটরের আওয়াজেই বলে দেবো। দিদি, জামাইবাবু তোমার সাথে দেখা করতে এসেছে। আরে আসুন আসুন জামাইবাবু। তুই কত টাকা চোখ খুলে দেখ। সেই জন্যই মনটা খুঁতখুত করছে। কতদিন পর কাকা বাবুকে দেখলাম। শরীর ভালো আছে? আর কাকিমা কেমন আছে? এই বয়সে আর আমাদের ভালো মা, আমি তো তখন হেঁটে চলে বেড়াচ্ছি। তোমাদের কাকিমা তো ওদিকে একেবারে শয্যা নিয়ে নিয়েছে, সবই তো জানো। জানি বই। তো অনন্ত এমএ পাস করেছে খবরটা পাওয়ার পর অনেকদিনে পুরনো এক স্মৃতি আর জেগে উঠলো, তাই ছুটে এলাম। যদি তোমাদের দেখে প্রাণে একটু সান্ত্বনা পাই। কি কথা কাকা বাবু? তোমরা তো দেখোনি মা, তোমাদের বাবার সঙ্গে আমার কিরকম অসাধারণ সম্প্রীতি ছিল। শুধু যে এ তাকে দাদা বলতুম তা নয়, তাকে সত্যি অগ্রজের মতো শ্রদ্ধা করতুম। লোকে বলতো আর জন্মে বুঝি এরা সহদরই ছিলেন। সেটা বলা একেবারেই অসম্ভব। আর জন্মে আপনার সহোদর ভাই ছিলেন নাকি মানে শালা ভগ্নিপতি ছিলেন, সেটা স্বয়ং শার্লক হোমসও বলতে পারে, এমনকি আমিও না। বন্ধু তুই থাক। তোমার বাবা আর আমার ইচ্ছে ছিল আমাদের দু পরিবারের মধ্যে মেলবন্ধন ঘটুক, কিন্তু মহামায়া যে আমার কোথায় চলে গেছে। তবে যেদিন সে জন্মালো সেদিন আমাদের দু পরিবারের মধ্যে উৎসবে একটা ঘটা পড়ে গেছিল। অনন্ত অনন্ত বয়স তখন কত হবে? 6-7। ঠিক হয়েছিল যে অনন্ত এমএ পাস করার পর প্রথম রবীন্দ্রকে বিয়ে দেওয়া। বিয়ে? আমার ডিটেকটিভের বিয়ে? বন্ধু তারপর মহামায়া যখন 4 বছর বয়স তাকে হারালাম। বছর দুই যেতে না যেতে দাদা। কোনো খবরে কি পাওয়া গেল না? না মা, কেন তো কখনো কোনো পাপ করিনি। ভগবান আমাকে এমন শাস্তি দেবে? আমি তো খোঁজ বড় করে ত্রুটি রাখিনি। দেশ তোল পার করে ফেলেছি। যে আমার মেয়ে এনে দিতে পারবে তাকে 20,000 টাকা দেবো বলে ঘোষণা করেছি। কিন্তু 14 বছরেরই প্রাণপণ চেষ্টা নিষ্ফল। এত জানা কথা কাকা বাবু। 20,000 টাকা ঘোষণা করলেই যদি মেয়ে ফিরে পাওয়া যেত, তাহলে শার্লক হোমস, রবার্ট ব্লেক, অনন্ত চৌধুরী এদের জন্মাবার কোনো প্রয়োজনই ছিল না। তা হয় না কাকা বাবু, তা হয় না। যার কাজ তাকেই দিতে হয়, অর্থাৎ যার কর্ম তারে সাজে। বলাই বলাই আগে কর্তা যার কর্ম তারে সাজে, তারপর ঠিক এই কথাটাই বলতে চাইছো। বলতে আমি যাই। এসো। তারপর আপনার মেয়ে হারিয়ে গিয়েছে, তাকে খুঁজে বার করতে পারছেন না। বেশ, এবার আমার প্রস্তাব শুনুন। আমি ডিটেকটিভ, আমি আপনাকে সুরমা যাই মা। অনন্ত, বংশের উপযুক্ত কথাই তুমি বলেছো, কিন্তু এখন আর তা হয় না। আমি তো নিজে খোঁজবার করে ত্রুটি রাখিনি, তাকে আর পাওয়া যাবে না। আর তাছাড়া তুমি ছেলে মানুষ, প্রাণে উদ্দীপনা। না না না, পারবো পারবো, ঠিক পারবো। আমি জীবনে ব্রত গ্রহণ করেছি ডিটেকটিভ। আগামী 3 মাস, 3 মাসের মধ্যে যদি আমি আপনার মেয়েকে খুঁজে না আনতে পারি, তাহলে তাহলে অনন্ত কি বলবো, আমার যা আছে সব তোর। না, ওসব বিজনেস ইজ বিজনেস। 20,000 টাকার এক টানা পরিবেশন। আচ্ছা, এবার কাজের কথা আরম্ভ। মহামায়া যখন হারিয়ে যায় তখন আমার বয়স খুবই কম, সব কথা ভালো করে মনেও নেই। আপনি গোড়া থেকে সমস্ত ইতিহাসটা একবার বলুন।
তার বলার কি আছে? একবার কলকাতায় অধরা চোখে গঙ্গা স্নানে গিয়েছি। সেখানে স্নানের দিন ঘাটে স্নান করতে আচ্ছা, গিয়ে এটা কত বছর আগের ঘটনা? তা আজ থেকে প্রায় 15 বছর। তখন মহামায়ার বয়স 4 বছর। যদি সে আজ বেঁচে থাকতো, তার বয়স 19 বছর। বেঁচে আছে মানে আলবাত বেঁচে আছে। আচ্ছা কাকাবাবু, এবার বলুন তো মহামায়া কেমন দেখতে ছিল? খুব সুন্দর বাবা, ঠিক যেন দুর্গা প্রতিমা। আচ্ছা, তার গায়ে কি কি ছিল? না, 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 বুঝছেন না, এসব দরকার। ভালো ডিটেকটিভ চুলের ডগা দেখে বলে দিতে পারে। বলাই ভালো ডিটেকটিভ চুলের ডগা দেখে বলে দিতে পারে। বলে দিতে পারে কার মাথায় পড়াশোনা। ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি। তবে ভাই এসো। আরো অনেক কিছু পারে। তো এবার কাকাবাবু একটু মনে করে বলুন তো মহামায়ার গায়ে কোনো স্থায়ী চিহ্ন ছিল কিনা? চিহ্ন চিহ্ন হ্যাঁ, চিহ্ন একটা ছিল। তার ওই বাম পায়ের চেটোর ওপরে একটা লাল জরুল ছিল। লাল চোখ। ব্যাস হয়ে গিয়েছে। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমি কাল কলকাতায় যাচ্ছি। তারপর 3 মাস মহামায়াকে আমি খুঁজে পাবো। আর যদি পারিস বাবা অনন্ত, ব্যাস আর না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। এবার চিন্তা আমার। আমার একজন অ্যাসিস্ট্যান্ট চাই। সব ডিটেকটিভই একজন গণেশ যে তার কীর্তিগুলো লিখে রাখে। কিন্তু আমার গণেশ কই? বলাই তুমি আমার গণেশ, বুঝেছো? না, আমি কলকাতায় গিয়ে মস্ত আপিস করব। নাম দেব অনন্ত দুর্দশালয়। সেখানে আমি হব শার্লক হোমস আর তুমি আমার ওয়াটসন, বুঝেছো? না, আমি ব্যোমকেশ, তুমি আমার অজিত। এবার বুঝেছো? না, তুমি একটি আস্ত গাধা, বুঝেছো? আগে হ্যাঁ বুঝেছি। বলাই আগে কত ভাই ডাকছিলেন? হ্যাঁ বলাই, কর্তা আমার জন্য ব্রেকফাস্ট মানে চা ডিম টোস্ট কিছু নিয়ে এসো। বড্ড খিদে পেয়েছে। এ নাও টাটা। শার্লক হোমসের যখন কোনো সমস্যা হতো সে বেহালা বানাতো। কিন্তু আমি কেন মাঝে আমার তো কোনো সমস্যা নেই। তুই যখন এলি তখন বাজিস দেখিসনি? না, প্রত্যেকটা একটা আছে। মহামায়াকে খুঁজে বার করো। বলাইটা কোথায় গেল? ও, ওখানে পাঠিয়েছি খাবার না। এটাও তো একটা সমস্যা। কি গুম খুন? তবে ইলো বিবাহ করবে। দেখছি জটিল সমস্যা। বলাই তোকে তো খিদে পাবো না ভেবেছিলাম রে, কিন্তু আমার খাবার কোথায়?
একজন টাইপিস্ট সেক্রেটারি ছিল। কথা ঢেকা পিটিয়ে দেবো নাকি? দূর হবে, এই কি তোমার জমিদারি নিলাম হচ্ছে? হেডলা পিটবে, কাগজে বিজ্ঞাপন দিতে হবে। তুমি ওদের তাড়িয়ে এসো, আমি বিজ্ঞাপনটা লিখে রাখছি। আস্তে কর্তা। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া চরণ ধরিয়া কব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া কব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। তুই যে কি গান গাস নলি, আমার একটু ভালো লাগে না। তুই খালি দেখাতে চাস তোর মনে ভারী দুঃখ। দেখাতে চাই? কে তুই এ কথা বললি? আমার প্রাণের ব্যথাটা তুইও বুঝলি না? ব্যথাটা কি শুনি? ব্যথাকে বলে বোঝানো যায়? গানে লেগে থাকে, দীর্ঘশ্বাসে তার স্পর্শ পাওয়া যায়। এই পৃথিবীতে ব্যথা ছাড়া কি আছে বল? ভেবে দেখ, আমি কে, কোথা থেকে এসেছি, দুদিন পর কোথায় চলে যাব। সব আশা আকাঙ্ক্ষা হয়তো অতৃপ্তই থেকে যাবে। থাকবে না গো থাকবে। তোমার কি হয়েছে আমি বুঝেছি। কি হয়েছে? তুমি মনে মনে প্রেমে পড়েছো। প্রেমে পড়েছি? কার সাথে? কেন? যিনি আসবেন সেই সমরেশ বাবুর সাথে। সমরেশ বাবুর সাথে? তোতলার সাথে কখনো প্রেম হয়নি? কেন হবে না? তোতলা কি মানুষ নয়? তাছাড়া সমরেশ বাবুর মতো অমন চমৎকার চেহারা কটা দেখেছিস? অমন বিজ্ঞানীর মতো কটা পাওয়া যায়? উনি তোকে কত ভালোবাসেন জানিস? কি করে জানবো? আজ তো কথাটা কখনো শুনিনি। কথাই বুঝি সব। এই যে বড় বড় কথা বলছিলি। যখন এতই বুঝিস তুই প্রেম কর। না রে না, তোর সমরেশ বাবুর উপর আমি একটু লোভ করছি। আমার এখন শুধু টাকার লোভ। কেন রে? বাড়িতে কি তোমার টানাটানি হয়েছে? না রে সেরকম না। আসলে বাবার বয়স হয়েছে, ছেলে থাকলে সেই হতে চাই। ঠিক করেছি চাকরি করবো, বাবা একটু বিশ্রাম পাবে। কিন্তু কি চাকরি করবি? এই দেখ না, কাগজে বিজ্ঞাপন দিয়েছে, গোয়েন্দার সেক্রেটারি চাই। শর্ট হ্যান্ডের টার্মিনেট ট্রেনিংটা কাজে লাগে কিনা দেখি। ডিটেকটিভের অফিসে চাকরি করবি? ছাড় তো সব কথা। এখন বলতো এত সাজগোজ তার জন্যই তো। তোকে কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে। নজর কাড়ার চেষ্টা। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যার সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যার সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। নমস্কার সমরেশ বাবু, আসুন বসুন। আপনার শরীর ভালো তো? আমার শরীর তো বরাবরই ভালো থাকে। এই একটা ঘোড়াকে পুষ্টিযুদ্ধে কাজ করেছে, কাজেই আজ তো একদম
আলোই বলতে হবে। আমি শুনছিলাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আবলু আপনার এখানেই আছে। অরুণী দেবী, আপনি গাইছিলেন বুঝি? হ্যাঁ, আমি বাজাচ্ছিল আর গাইছিল। চমৎকার, এমন গলা অক্ষণ শুনি। সমরেশ বাবু, শুনেছি আপনিও খুব ভালো গান করেন। আজ কিন্তু আপনাকে শোনাতে হবে। আমি আর গাইব? তার চেয়ে আমার গলায় উড়িয়ে দিন না। আপনি গাইতে জানেন না? অক্ষণ চেষ্টা করি। আসলে কথা কয় আমার পক্ষে আমার অক্ত যে। কেন? আপনি তো চমৎকার কথা বলেন। অরুণী কি? অরুণী দেবী, আপনি লক্ষ্য করেছেন, দেখেছেন অরুণী দেবী মনের কথাটা স্পষ্ট করে বলতেই পারছেন। সে যাই হোক, আপনি আমাদের বেড়াতে নিয়ে যাবেন বলেছিলেন, ভুলে গেলেন? না, উড়বো কেন? উপযুক্ত সাহস হবে বলতে পারি। আবে আজ উবলি বার হয়ে ইলিমানেকে ফিরবো। কে তুই যা, আমার শরীরটা ভালো। বাবা, আমাকে নেমন্তন্নই করলেন না, আর আমি যাবো? না, আমি ওজনকে সাথে আহ্বান করছি। মানে আপনারা ওজনে না গেলে আমি বড় কষ্ট পাবো। বেশ, তবে চলুন, চল। আর ঢং করিস নে। ওই কোথায় গেল? ওদিকে এয়ারে বসে আছে। এখন আমার কিছু কথা ছিল আপনার সাথে। মানে আমার অবস্থা অনেক কাহিল হয়ে পড়েছে। অরুণী দিকে ছাড়া কিছুই ভাবতে পারে না। রাত্রে ঘুম নেই, সারা এক ব্যাগ করে চেয়ে থাকে। অথচ তিনি বোধহয় আমার কথা একটুও ভাবেন না। তিনি বোধহয় আমাকে ইনা করেন। আপনি আমাকে ইনা করেন কিনা জানি না, কিন্তু তিনি যদি সেটা আপনাকে দেখেই বুঝেছি। তবে নলিনী আপনাকে ঘৃণা করে, সেটা কি করে বুঝলেন? আরে উনি আমাকে দেখে অনেক ভাবে উদাস করে ফেলেন। এত কথা বলেন যে ভয় পাবেন না, ওটা নলিনীর স্বভাব। আর নাকি তার মানে আমার প্রতি উনি মোটেই বিরূপ নয়। তবে আপনাকেও আপনার মনের কথাটা আরো স্পষ্ট করে জানাতে হবে। কি করবো মিষ্টিয়া? আমার আচন্দ্রটা এতই এড়া যে প্রাণের অতই আবেগ উপস্থিত হয়, অর্থাৎ অতই বেক্তিয়ার হয়ে পড়ে। কাকচন্দ্র ছাড়া কি অনুরাগ জানাবার আর কোনো রাস্তা নেই? ওদের কোনো বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করুন না। আপনি এত বড় ইঞ্জিনিয়ার, এত বুদ্ধিমান, আর সামান্য কষ্ট করতে পারছেন না। কি করবো? আমার আচন্দ্রটা এমন বেয়ারা, আর আপনার কাছে এটা আমার লোপদ হচ্ছে, এইটা আমার কাছে শক্ত। আর সুবিধা মতো একটা ইবলিও পাই কোথায়? এই কলকাতা শহরে একটা ইবলও যদি ঘটতো। দেখো বালাই, এই হচ্ছে আমার ছদ্মবেশ। চেহারা পাল্টে গিয়েছে কিনা? বেশ বেশ, আজকে এই দেশেই আমি মহামায়াকে খুঁজে পাবো। তুমি এখানে চুপটি করে বসো আর লক্ষ্য রেখো, দুর্গা প্রতিমার মতো কোনো মেয়ে যায়। কিন্তু ওটা মাথায় রেখো, বয়স কিন্তু 19 বছরের মধ্যে হওয়া চাই। বেশ,
চাই না। আপনি কে আমি জানি, আপনি মহামায়া। আমার নাম মহামায়া, আপনি ভুল করছেন। ভুল? ভুল আমি করি না। আপনার বয়স 19 বছর কিনা? পুরো জীবনে ঠিক ধরেছে। এবার আপনার বাঁ পায়ে জুতা খুলুন তো দেখি। হ্যাঁ, সময় এসে কোথায় গেলেন? আছি। গোলমাল দেখছেন?